নমস্কার। খুব সংক্ষেপে আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আপনার বাড়িতে যদি ব্যাঙ চলে আসে, তাহলে যে ঘটনাটি আপনার সঙ্গে ঘটবে বা কি কারণে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বা গৃহে ব্যাঙ ঢুকলে একটি স্পেশাল কাজ যদি করে রাখতে পারেন, তাহলে সমস্ত বিপদ-আপদ কেটে যাবে, সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, ইউটিউবে ইতিমধ্যে এই সম্পর্কিত বহু ভিডিও বা তথ্য আপনারা দেখেছেন, পেয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে বাড়িতে যদি ব্যাঙ প্রবেশ করে, এটি কতটা শুভ বা কতটা অশুভ, সেই বিষয়টা এর আগে কেউ আলোচনা করেনি, যে আলোচনাটা আমি আজকে আপনাদের সঙ্গে করতে চলেছি। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যেটা সঠিক সেটা জানুন এবং নিজের বুদ্ধিকে প্রয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন বাড়িতে ব্যাঙ গৃহে আসা বা আপনার বাড়িতে আসা এটা কতটা শুভ বা কতটা অশুভ। গোটা ভিডিওটা দেখার পর আপনাদের কাছে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, অনেকের মনে হয় বাড়ির মধ্যে ব্যাঙ প্রবেশ করলে অপ্রত্যাশিত কিছু ঘটনা সেই পরিবারে ঘটে। যেমন ধরুন, অকাল মৃত্যু, কোনো কারণে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়ে যাওয়া, কারোর কুদৃষ্টি সেই পরিবারে রয়েছে এমনটা অনেকেই মনে করেন, বা বাইরে থেকে কেউ কালাজাদু ব্ল্যাক ম্যাজিক সেই পরিবারে করে রেখেছে, যার কারণে আপনার পরিবারে বারবার ব্যাঙ প্রবেশ করছে, আপনার গৃহের অন্দরে বাস্তুর অন্দরে ব্যাঙ চলে আসছে। এরকম কনসেপ্টের অনেক ভিডিও বা তথ্য ইউটিউবে দেওয়া রয়েছে। বা আপনাদের জীবনে হয়তো অনেক সময় গোপন শত্রু বৃদ্ধি পেয়েছে, পরিবারে কোনো জটিল রোগ বা সমস্যা আসতে চলেছে, ধার দেনা ঋণ বাড়বে তথা পারিবারিক অশান্তি মাথাচাড়া দিয়ে উঠবে, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধনটা খারাপ হবে। দেখুন, এখানে পরিষ্কার করে ব্যাপারটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করছি, বিষয়টা কিন্তু এরকম নয়। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? বিষয়টা হচ্ছে, ধরুন আপনার বাড়িটি, আপনি যেখানে বাস্তুতে যে জায়গা রয়েছে, যেখানে আপনি বাড়িটি করেছেন, সেই বাড়িটি যদি পুকুরের সামনাসামনি হয় বা আপনার ঘরের পাশাপাশি কোনো যদি জলাশয় রয়েছে, এটা একটা স্বাভাবিক বিষয়। সেই মানে জলে কিন্তু ব্যাঙ থাকবে এবং সেই ব্যাঙ খাবারের জন্যে হোক আপনার গৃহে প্রবেশ করবে। বা এটাও হতে পারে, অনেক সময় দেখবেন আপনার ঘরের কোনো কোণা হয়তো ঠান্ডা রয়েছে, আপনার ঘরে দিনরাত্রি পাখা চলছে, এসি চলছে, তো সেখানেও কিন্তু ওই ঠান্ডা জায়গাতেও ওই ব্যাঙ কিন্তু ঢুকে যেতে পারে ঠান্ডা অনুভূতি করার জন্য। কারণ আমাদের প্রত্যেকের গরম বা ঠান্ডা অনুভূতিটা হয়। আর এই যে গরম পড়েছে, এই মারাত্মক গরমে ঠান্ডা জায়গা যেখানেই পাবে সেখানেই কিন্তু ব্যাঙ প্রবেশ করবে। এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। তাই এই বিষয়ে বিভ্রান্ত হবেন না যে ঘরে আপনার ব্যাঙ ঢুকে গেছে, পরিবারে কারো সদস্যদের কোনো ক্ষতি হয়ে যাবে বা ধার দেনা ঋণে জর্জরিত হয়ে পড়বেন, বা আপনাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনার বাস্তুতে কেউ নজর দোষ দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এত যে ভিডিও দেওয়া রয়েছে যে ঘরে ব্যাঙ ঢুকলে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, এটার মানে কি? ঠিক আছে? বা আপনাদের গৃহে ব্যাঙ ঢুকলে এটা হতে পারে, ওটা হতে পারে। দেখুন, এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, কিছু লোকাচার নিয়ম রয়েছে, লোকাচার মতো নিয়ম অনুযায়ী এই ব্যাঙ সংক্রান্ত শাস্ত্রীয় কিছু বিধান রয়েছে। তবে হ্যাঁ, যে খুব একটা ভ্যালিড প্রুফ রয়েছে যে ব্যাঙ ঢুকলে আপনাদের জীবনে এইগুলো হবেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখুন, আমাদের প্রত্যেকের ঘরে যেরকম আরশোলা বলুন, টিকটিকি বলুন, ইঁদুর থাকে, ঠিক তেমনই অনেক সময়ই গৃহের মধ্যে, বাস্তুর মধ্যে ব্যাঙও প্রবেশ করে। ঠিক আছে? তবে এটার থেকে এটা প্রমাণিত নয় যে আপনার গৃহে ব্যাঙ রয়েছে বলে আপনার বাস্তুটা খারাপ হয়ে গেছে বা বাস্তুর মধ্যে কোনো নেগেটিভিটি রয়েছে। তবে গৃহে ব্যাঙ আসা যদি আমরা একটু লজিক্যালি বুঝি, তাহলে কিন্তু ক্ষতিকারক। এটা আমি আপনাদেরকে বলবো, লজিক্যালি বলবো, গৃহে ব্যাঙ থাকা কিন্তু ক্ষতিকারক। তার কারণ হচ্ছে, দেখবেন কিছু ব্যাঙ রয়েছে যেগুলো কিন্তু লাফিয়ে চলে, খুব বেশি দূর, অনেকটা ডিস্টেন্স মেনটেন করে, এমন লাফায় ২-৪ হাত দূরে লাফিয়ে পড়ে, খুব তাড়াতাড়ি ঝাঁপিয়ে যেতে পারে। সেগুলো দেখবেন খাবারের জলে, বা আপনি হয়তো বাইরে জল রেখেছেন, সকালে উঠে বাসনপত্র ধুবেন সেই জলে, বা সেই জলে মুখ ধোবেন, তো সেই কারণে সেখানে যদি এই ব্যাঙ মলমূত্র ত্যাগ করে, তাহলে সেই জলটি কিন্তু পয়জন হয়ে যায়, অর্থাৎ বিষাক্ত হয়ে যায়। সেই জলে যদি আপনারা মুখ ধন বা অন্যান্য কাজে জলটাকে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে স্কিনের সমস্যা বলুন, পেটের প্রবলেম, ওয়াটার পয়জনিং হয়ে যেতে পারে। বিশেষ করে ঘরে বাচ্চা থাকলে, ঠিক আছে, ঘরে যদি বাচ্চা থাকে, বাইরের জল যদি রাখেন, কোনো বাকেট বা বালতিতে আপনার জলটিকে স্টোর করে রাখবেন, অর্থাৎ ঢাকা দিয়ে রাখবেন।
ওপেন রাখবেন না ওয়াটারকে, কারণ রাত্রিবেলায় শুধু ব্যাঙ নয়, বহু পোকামাকড় সেই জলে মুখ দিতে পারে, সেই জলে কোনো কিছু নোংরা জিনিস পড়ে যেতে পারে, অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। কোনো বাইরের কুকুর এসেও সেই জলে মুখ দিতে পারে, তো সেক্ষেত্রে এগুলো তো ভালো নয়। তো এই জন্যই বলবো ওয়াটারকে সবসময় স্টোর করে রাখবেন এবং ঢাকা দিয়ে রাখবেন, ওপেন স্পেসে রাখবেন না, মানে ওপেন খোলা অবস্থায় রাখবেন না। এছাড়াও আমরা প্রত্যেকেই জানি ব্যাঙ যেখানে বেশি থাকে সেখানে কিন্তু সাপের উৎপাত অত্যাধিক বেড়ে যায়। আর সর্প যেহেতু মানবজাতির বড় শত্রু, আমরা প্রত্যেকেই জানি সাপকে আমরা কিন্তু প্রত্যেকেই ভয় পাই, তাই আমরা কেউ চাই না যে আমাদের গৃহে সর্প প্রবেশ করুক। সুতরাং ঘরে ব্যাঙ এলে সেই ব্যাঙটিকে অনেক সময় অশুভ সংকেত বলে মনে করা হয়, তার কারণ ওই ব্যাঙ শুধু একা আসছে না আপনার গৃহে, ওই ব্যাঙের পিছনে কিন্তু মানে ব্যাঙটিকে ধরার কারণে অনেক সময় বিষধর সাপ গৃহের অন্দরে প্রবেশ করে যায়। সুতরাং বুঝতেই পারছেন, লজিক্যালি দেখতে গেলে গৃহে ব্যাঙ থাকা শুভ নয়, কারণ ব্যাঙ থাকলে ঘরে আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে, বড় ধরনের প্রবলেম জীবনে চলে আসতে পারে। দেখুন, আমি অনেকের ভিডিওতে বলতে শুনেছি যে ঘরে ব্যাঙ ঢুকলে এটি দরিদ্রতার নিশানি, জীবনে খারাপ কিছু সংকেত হতে পারে, বা আপনার রান্নাঘরে ব্যাঙ রয়েছে মানে সেই গৃহে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা থাকবে না। এটাও শুনেছি যে আপনাদের ঠাকুর ঘরে হয়তো ব্যাঙ বসে রয়েছে, তার মানে সেই ঘরে দেবদেবীরা রয়েছে। বাকি অন্য স্থানে ব্যাঙ থাকলে সেই ঘরে দেবদেবীরা নেই, কোনো পজিটিভ এনার্জি নেই। কিন্তু একমাত্র ঠাকুর ঘরে যদি ব্যাঙ থাকে তাহলে সেই ঘরে কিন্তু পজিটিভ এনার্জি রয়েছে। বা অনেকেই নানা রকমভাবে এই কনসেপ্টটাকে আমাদের কাছে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু এইগুলো কোনো ব্যাপার নয়। ব্যাঙ একটা নিরীহ নির্বোধ প্রাণী, সে যেখানেই জল পাবে সেখানেই যাবে। ধরুন আপনার বাথরুমে একটি ব্যাঙ রয়েছে, তার মানে আপনার জীবনে রাহুকেতুর সমস্যা চলে এসছে, বা গ্রহরা আপনাদেরকে খারাপ পথে পরিচালিত করছে, বা হয়তো আপনাদের জীবনটা গ্রহরা শেষ করে দিচ্ছে। ব্যাপারটা কিন্তু আসলে এরকম কিছুই নয়। বাথরুমে জলের ব্যবহারটা বেশি হয়, বাথরুমটা একটু ঠান্ডা জায়গা হতে পারে, তাই বাথরুমে অনেক সময় দেখবেন ব্যাঙ কিন্তু থাকে। এই ক্ষেত্রে আপনারা ঘরে যদি ব্যাঙ ঢোকে, ঘরকে অপরিষ্কার করে, তো অবশ্যই ব্যাঙটিকে ঝাঁটা দিয়ে বাইরে বার করে দিবেন। ব্যাঙ কখনোই কিন্তু মারতে নেই, ইভেন কি কোনো প্রাণীকেই কখনোই মেরে ফেলতে নেই, কারণ সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না। ঠিক আছে, আমরা যদি কারোর জন্ম দিতে না পারি, কারোর যদি প্রাণ দিতে কাউকে যদি না পারি, তাহলে কিন্তু কোনো প্রাণীকে মেরে ফেলাটাও আমাদের উচিত নয়। শাস্ত্র কিন্তু এটাই আমাদেরকে শেখায়। তো এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, বাড়িতে যদি আপনাদের ব্যাঙ চলে আসে চিন্তিত হবেন না, বিভ্রান্ত হবেন না। নিজের ঘরকে পরিষ্কার করার জন্য ব্যাঙটিকে বাইরে কোথাও ফেলে দিয়ে চলে আসবেন, বা কোনো পুকুরে দিয়ে দিয়ে দিবেন, কিন্তু মেরে ফেলবেন না। এটি এলে আপনার জীবনে প্রবলেম চলে আসবে, এগুলো নিয়েও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে না। আর যদি আপনাদের গৃহে ব্যাঙ থাকে, মলমূত্র ত্যাগ করে, সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন, গোটা ঘরকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কাজ। অনেক সময় দেখবেন ঠাকুর ঘরে, অনেকেই বলে না যে ঠাকুর ঘরে ব্যাঙ থাকলে খুব পবিত্র সেই ঘর, সেই ঘরে পজিটিভিটি রয়েছে, স্বয়ং দেবদেবীরা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বিষয়টা বলি, এরপর আমি কেন বলে এটা, এর পিছনে লজিক আছে, বলার পিছনে কারণ আছে। অনেক সময় কিছু কিছু বিষয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মিসলিডিং করে থাকে, তবে এর কারণ রয়েছে। অনেক সময় দেখবেন ঠাকুর ঘরে শিবলিঙ্গের পাশে ব্যাঙ বসে থাকে, তার মানে আপনার গৃহে স্বয়ং মহাদেব চলে এসেছেন, বা কোনো দেবদেবী ঘরে বসে রয়েছে তা কিন্তু নয়। বিষয়টা কি বলছি, শিবলিঙ্গের কাছে জল থাকে, শিবলিঙ্গে আমরা জল দিই, তাই তো, তাহলে সেই জায়গাটা কিন্তু অলওয়েজ ঠান্ডা থাকে। সুতরাং সেখানে অনেক সময় ব্যাঙ এসে বসে থাকে, এটাই হচ্ছে লজিক। আর অনেক সময় দেখবেন ব্যাঙেদেরও কিন্তু বয়স হয়, তাদেরও একটা নর্মাল মৃত্যু হতে পারে। তো সেই ক্ষেত্রে শুধু ব্যাঙ নয়, আপনি বাঁদরদেরকেও দেখবেন, বাঁদর যদি কোনো মানে অ্যাক্সিডেন্ট ছাড়া যদি তারা যদি প্রাকৃতিক নিয়মে মারা যায়, কোনোদিন দেখতে পাবেন না যে কিভাবে বাঁদরটা মারা গেল। বাঁদররা কিন্তু আগের থেকেই বুঝে যায়, 15 দিন আগে, 1 মাস আগে থেকেই বুঝে যায় যে এরপর আমার সময় হয়ে গেছে, আমরা মারা যাব। তাই তারা কিন্তু খাবার, জল সবকিছু একদম পরিত্যাগ করে এবং কোনো একটি গোপন স্থানে গিয়ে নিজেকে লুকিয়ে দেয়, এবং সেইভাবেই প্রকৃতির নিয়মে তারা মারা যায়। তো তেমনি এই বাঁদরের মতনই ব্যাঙ বলুন বা অন্য কোনো টিকটিকি দেখে নিন, অনেক সময় দেখবেন কোনো একটি পার্টিকুলার জায়গাতে টিকটিকি মানে নিজেকে আটকিয়ে রেখে দেয়, কোথাও মুভমেন্ট করে না। ঠিক তেমনই অনেক সময় ব্যাঙেদেরও শরীর খারাপ হয়, তাদের বয়স হয়, প্রাকৃতিক নিয়মে মারা যাবে। তো সেক্ষেত্রে তারা কি করে, ঠান্ডা একটা জায়গা নির্বাচন করে, ঠিক আছে, যেখানে মানুষের যাতায়াতটা কম, যেখানে মানুষের
মানে গলার আওয়াজটা কম, এরকম জায়গায় একটা তারা নির্বাচন করে দেহত্যাগ করার জন্য, এবং কি তারা শান্তিতে একটু মরতে চায়। পরিষ্কার বলি আপনাকে, প্রাকৃতিক নিয়ম এটা। তারা অসুস্থ হয়ে পড়ে, তারা বেশি হাঁটতে পারে না, কিছু খেতে পারে না, তাই তারা কিন্তু অনেক সময় ঠাকুর ঘরেও, হ্যাঁ, ভগবানকে আমরা প্রত্যেকেই যেহেতু মানি, পশুরাও কিন্তু ভগবানকে মানে। হ্যাঁ, ওনাদের মানে পশুদের মধ্যেও কিন্তু ভগবান বিরাজ করে। এমনটা নয় যে শুধু মানুষের মধ্যেই ভগবান রয়েছে, সবার মধ্যে ভগবান রয়েছে। তো সেক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট স্থান মানে নির্বাচন করেন, এবং সেখানে তারা কিন্তু দিনের পর দিন একটা জায়গাতেই থাকে, এবং তারা কিন্তু দেহত্যাগ করেন। লজিক হচ্ছে এটাই। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, ফেংসুই মতে ব্যাংকের শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক বলা হয়। এবং আমাদের ভারতীয়দের কাছে বাস্তুশাস্ত্র যেরকম একটা আমাদের কালচার, আমাদের শাস্ত্র, ঠিক তেমনি চীনা মানুষদের কাছেও এই ফেংসুইটা কিন্তু একটা শাস্ত্র। তো এই ফেংসুই মতে বলা হয়, গৃহে ব্যাং প্রবেশ করলে তা শুভ, তা কিন্তু খারাপ নয়। সেই গৃহে উন্নতি হয়, সেই গৃহে প্রগতি আসে। কিন্তু এটা বাস্তুশাস্ত্র মতে বলছি না, এটা চীনাদের মত অনুযায়ী, অর্থাৎ ফেংশুই মতে বলা হয়েছে। তবে অনেক সময়ই পুরাণ কথা অনুযায়ী এমনটাও জানা যায়, কিছু কিছু মানে রেফারেন্স পাওয়া গেছে, খুব একটা ভ্যালিড রেফারেন্স নয়, কিছু ক্ষেত্রে রেফারেন্স পাওয়া গেছে যে ইন্দ্রদেব যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা আমাদের কাছে প্রেরণ করতে চান, তখন নাকি এই ব্যাঙের ব্যবহার করে। ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট পাওয়া যায়। তবে আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে এই কনসেপ্টটা কতটা ভ্যালিড বা লজিক্যালি কতটা প্রুভড সেটা আমার নিজেরও জানা নেই। তবে হ্যাঁ, এটা কিন্তু পুরাণে বলা রয়েছে, তার মানে শাস্ত্র মতে যেহেতু বলা রয়েছে, কিছু তো ব্যাপার একটা আছেই। তবে আজকের দিনে আমরা যেহেতু উন্নত হয়েছি, শাস্ত্রকেও মানি এবং কি নিজের বুদ্ধিকেও প্রয়োগ করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে আশ্বস্ত করছি আমি যে গৃহে ব্যাং প্রবেশ করাটা খুব একটা শুভ নয়, অশুভ নয়, এগুলোর থেকে বাইরে, নিমিত্ত মাত্র জাস্ট। যাই হোক, আর একটা বিষয় আপনাদেরকে বলি, শ্রাবণ মাস, আষাঢ় মাস এগুলো কিন্তু বর্ষা ঋতুর অন্তর্গত। তাহলে বর্ষাকালে কি হয়? বৃষ্টি হয়, আর জলাশয়টা আমাদের ঘরের সামনাসামনিও কিন্তু অনেক সময় তৈরি হয়ে যায়। আপনার ঘরের সামনে জল মানে পেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ব্যাঙের উৎপত্তিটাও কিন্তু বেশি বেড়ে যায়। তো এটা একটা স্বাভাবিক ব্যাপার। এছাড়াও ইসলাম ধর্মে এই ব্যাঙ সংক্রান্ত কিছু বিষয় বলা হয়েছে, এবং সেখান থেকেও বিভিন্ন রকম বিষয়গুলো উঠে এসেছে যে ব্যাঙ ঘরের জন্য অপবিত্র একটা জিনিস। ঘরে ব্যাঙ থাকলে ধার দেনা, ঋণ, পারিবারিক অশান্তি এগুলো কিন্তু বেড়ে যায়, কিন্তু বাস্তবে এটা হয় না। ওই যে আপনাদেরকে আমি বললাম, ব্যাংক অনেক সময় কি হয় মানে কি করে, খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়, খাবারের জলে প্রস্রাব করে দেয়, বাইরে কোনো হয়তো জল রেখেছেন ব্যবহার করার জন্য, সেখানে প্রস্রাব করে দেয়। তাহলে সেই প্রস্রাবের মধ্যে, মলের মধ্যে এক প্রকার বিষ থাকে, টক্সিন পদার্থ থাকে, পয়জনিং এলিমেন্ট থাকে। তো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই দেখবেন অনেকের ভিডিওতে আমি মানে এমনও বলা হয় যে গৃহে ব্যাঙ ঢুকলে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। তার লজিক হচ্ছে একটাই, ব্যাঙের মলমূত্র পয়জনিং হয়। অনেক ব্যাঙ দেখবেন যেগুলোকে বলা হয় কাঠ ব্যাঙ, সেগুলো 2-3 হাত একেবারে লাফাতে পারে, এবং লাফানোর সময় বা তারা ভয় পেয়ে গেলে দেখবেন প্রস্রাবটা কিন্তু করে দেয়। তাই ওই প্রস্রাবটা গায়ে লাগলে বা কোনো খাবারে পড়ে গেলে সেটা কিন্তু পয়জনিং হয়ে যায়, স্কিনের সমস্যা চলে আসে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো, যদি ঘরে ব্যাঙ আসে, বা যদি আপনাদের ঘরে রান্নাঘরে হোক, বাথরুমে হোক, ঠাকুর ঘরে যদি ব্যাঙ থাকে, তাহলে আমি বলবো ওই ব্যাঙটিকে আপনারা এক হয় ঝাড়ু দিয়ে অথবা আলতো করে কাপড় দিয়ে ব্যাঙটিকে তুলে বাইরে কোথাও ফেলে দিন, তবে মেরে ফেলবেন না। তবে ঠাকুর ঘরে যদি দেখেন যে কোনো ব্যাঙ, সোনা ব্যাঙ হোক, কুনো ব্যাঙ হোক, দেখা দরকার নেই, যে কোনো ব্যাঙ যদি সেই ঘরে ঠাকুর ঘরের তলাতে যদি আপনাদের মানে দীর্ঘদিন ধরে একইভাবে বসে রয়েছে, তার মানে বুঝবেন যে ব্যাঙটি অসুস্থ, সে হয়তো কদিন পর হয়তো মারা যাবে। তো তাকে আর ডিস্টার্ব করবেন না, তাকে একটু সময় দিবেন, সে দেহত্যাগ করলে তারপরে সেই ব্যাঙের যে দেহটি রয়েছে সেটি বাইরে আপনারা ফেলে দিতে পারেন। আর একটা বিষয়, মানুষের বাড়িতে মানুষ ছাড়াও ব্যাঙ, টিকটিকি, আরশোলা, ইঁদুর অনেক কিছুই বসবাস করে। আর এটা কিন্তু একটা স্বাভাবিক একটা নিয়ম, কারণ ভগবান বা ঈশ্বর প্রত্যেকটা প্রাণীকে উনি নিজেই সৃষ্টি করেছেন। তবে কিছু প্রাণীর মধ্যে কিছু অবগুণ রয়েছে, আবার অনেক প্রাণীর মধ্যে কিছু ভালো গুণও রয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বিভ্রান্ত হবেন না যে আপনার গৃহে ব্যাঙ এসছে মানে আপনি দরিদ্রতায় ভুগবেন বা বড় ধরনের প্রবলেম আপনার জীবনে আসতে চলেছে। এগুলো কিছুই আসবে না, ওই সবগুলো শুধু নিজের মানে ভ্রান্ত ধারণা। তবে শুধু নিজের কর্মের প্রতি, নিজের ভক্তির প্রতি, নিজের দায়িত্বের প্রতি যখন আপনারা নিজেরা বহাল থাকবেন, তার মানে দেখবেন জীবনটা আপনাদের সুন্দরভাবেই কাটবে। যাই হোক, আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তবু যদি আপনাদের মনে কোনো প্রশ্ন, মতামত থাকে, কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে আরও ভালো করে বিষয়গুলো বুঝিয়ে দেবো। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, একটা বিষয় বলে রাখি, যারা হস্তবিচার করাতে চাইছেন, যারা অনলাইন প্রিমিয়াম কোর্সটি করাতে চাইছেন,
তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে এবং কিভাবে কি করবেন, অনলাইন কীভাবে বুকিং করবেন, সব কিছু কিন্তু বলে দেওয়া হবে। যাই হোক, আপনাদের এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।